বড় করো না একটু। আমি কোথায় গেলাম? মারপিটটা করে নাও নিয়ে বলে প্রিয় আমরা সব ঘাটই দেখছি, প্রিপারেশন সব ঠিক আছে। তার কারণ হচ্ছে যে কালকেও পর্যন্ত বিভিন্ন ঘাটে, অনেকগুলো ঘাটে কালী পুজোর বিসর্জন হচ্ছে। ন্যাচারালি সে ঘাটগুলো যে ধরুন কিছুটা এখানে যেমন কিছু ঘাট রাত্রিরে ড্যামেজ হয়ে গেছে, সেগুলোকে রিপেয়ারিং চলছে। এই ঘাটটা এখানে দাঁড়িয়েছে, এটা যখন মমতা ব্যানার্জি এখানে এমপি ছিলেন তখন তার টাকায় এই ঘাটটা তৈরি হয়েছিল। এই ঘাটটার পজিশন মোটামুটি ঠিক আছে। তক্তাঘাট আমি যাব, তক্তাঘাটের আমাদের পার্মানেন্ট সলভের জন্য একটা নিজস্ব ঘাট তৈরি করতে হবে, সেটারও আমাদের কাজ চলছে। অলরেডি পোর্ট ট্রাস্ট থেকে পারমিশন চেয়েছে, ওটাও তৈরি করে। কিন্তু এখন যেখানে তক্তাঘাট ওখানে আমরা চেনিং করে দিচ্ছি, যাতে যারা নামবে তারা যাতে ভেসে না বেরিয়ে। কারণ ওখানে ড্রয়িংয়ের মানে মাঝে মাঝেই ড্রয়িং হয়, যাতে এই অনুষ্ঠানের সময় না হয়, যেন আমরা চেনিং করে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটা ঘাট আমরা দেখে নিচ্ছি যেখানে যেটা দরকার হবে করা, এবং পর্যাপ্ত পরিমাণে লাইট এবং মাইকিংয়ের ব্যবস্থা এটা আমরা করছি। পুলিশ মাইকিং করতে থাকবে। আর লাইট, যেহেতু কালকে রাত্রিবেলা আর পরশু দিন যখন ভোর রাত্রি দুটোর সময় অন্ধকারের মধ্যেই মানুষে এই ছট পুজো করবেন, পুজো আচ্ছায় থাকবেন, সুতরাং তাদের যাতে সুরক্ষা থাকে, পর্যাপ্ত লাইট, রাস্তাগুলো ঠিক করে, যেখানে ডন্ডি কাটতে কাটতে আসবেন সেই রাস্তাগুলোকে ঠিক রাখা, পর্যাপ্ত জল যাতে সেসব রাস্তায় থাকে, যাতে মানুষের কষ্ট না হয়। এই অ্যারেঞ্জমেন্টগুলো আমরা কলকাতা কর্পোরেশন থেকে করছি। এবং ওই পাশেও ভেহিকেল, পুলিশ ভেহিকেলস মানে নৌকা থাকবে, যাতে কোনো রকম অঘটন না ঘটে, এত কিছু প্রিকশন নেওয়া হচ্ছে। দাদা, উলুবেড়িয়ার পর ইসলামপুরের একটা ভিডিও ভাইরাল হয়েছে, কানাইয়া আগরওয়াল তৃণমূল নেতা, সেই কি দাদাগিরি করছেন, আজকে ধমক চমক দিচ্ছেন, ব্যবস্থা নেবেন? এটা আমি জানি না কি হয়েছে, কারণ ভিডিও ভাইরাল থেকে বাস্তব কিছু বোঝা যায় না। যদি পার্টির কাছে বাস্তব কিছু আসে তখন নিশ্চিতভাবে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি তারা নিশ্চিতভাবে ব্যবস্থা নেবেন। কারণ আমাদের দল কোনো রকম অরাজকতাকে সমর্থন করে না। সেটা হচ্ছে যে আগে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী তারা গঙ্গারামপুরে সভা করেছে, সেই মঞ্চ থেকে সুকান্ত মজুমদার বলছে এসআইআর নিয়ে ওরা ভয় পাচ্ছে না, তৃণমূল ভয় পাচ্ছে। বাংলাদেশ থেকে যদি কোনো মুসলিম এসে থাকে তাদেরকে এখানে নাম রাখা উচিত। ভারতীয় মুসলমানরা আছেন, থাকবেন। 2024-এর 31শে ডিসেম্বরের আগে কেউ বাংলাদেশ, ওনার কাছে পারমিশন নিয়ে ভারতবর্ষে আমরা থাকবো, থাকার মানে ওনার কাছে পারমিশন নেওয়ার ব্যাপার নেই। আমরা ভারতবর্ষের মাটিতে জন্মেছি, ভারতবর্ষের মাটিতে বড় হয়েছি, এই মাটিতেই আমাদের কবর হবে। সুতরাং ওনাদের কাছে কোনো সার্টিফিকেটের দরকার নেই। আর তৃণমূল কংগ্রেস বাংলার মানুষের ওপর নির্ভর করে, কোনো বহিরাগতের ওপর নির্ভর করে না। ওনারা যেরকম বিহার থেকে, ইউপির থেকে নিয়ে এসে সন্ত্রাস করা, ভোট করানো যেটা করেন, সেটা আমরা করি না। আমরা বাংলার মানুষের ওপর নির্ভর করি, এবং মানুষ বারবার করে সমর্থন করেছেন মমতা ব্যানার্জিকে, এবারও সমর্থন করবেন মমতা ব্যানার্জিকে। বাংলার মানুষের হৃদয়ে মমতা ব্যানার্জি ছিলেন, আছেন, থাকবেন। সুতরাং ওদের কোনো সার্টিফিকেট, ওদের কোনো বহিরাগতদের কোনো সার্টিফিকেট, যাদের নিজেদেরই পায়ের তলায় মাটি নেই, এবার বিরোধী দলের স্ট্যাটাসও পাবে না, তাদের কথায় নিশ্চিতভাবে আমরা কোনো জবাব দেবো। আপনি জানেন যে কাকদ্বীপে একটি ঘটনা ঘটেছিল, পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে, পুলিশ ব্যবস্থা নিয়েছে। এবার শুভেন্দু অধিকারী কি বলবে? কমিউনালিজমের ছড়ানোর যে অভিসন্ধি উনি করেছেন, এবার শুভেন্দু অধিকারীকে বলতে হবে যে না, আমি অন্যায় করেছি, আমি যেটা বলেছি সেটা পাপ করেছি। তার কারণ কমিউনালিজম শেষ কথা বলবে না, দাঙ্গা শেষ কথা বলবে না, শান্তি শেষ কথা বলবে, মানুষ শেষ কথা বলবে। এগুলো নিজেরা তৈরি করে প্রমাণ
নিজেরা তৈরি করে এইসব মূর্তি ভাঙা এইগুলো নিজেরা তৈরি করে আর নিজেরা তারপরে কমিউনাল টেনশন করে। এটা অন্যায়, এটা পাপ, সুকান্ত মজুমদার এটা সবাইকে এর প্রতিবাদ করতে হবে। সুকান্ত কাকদ্বীপে আবার যাচ্ছেন, কাল বিক্ষোভ হবে বলছেন। শুনুন, ওই গে নাটক করে লাভ নেই। ওনার উচিত হলো যে অন্যায়টা শুভেন্দু করেছে, যে অন্যায়টা দিয়ে উস্কানি দেওয়ার চেষ্টা করেছে, কেন্দ্রীয় সরকারের উচিত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার, যদি সত্যি সত্যি থাকে, মাথায় ঘাড়ে মাথা থাকে। দক্ষিণ দিনাজপুরকে বঞ্চিত করা হচ্ছে এমনটাই বলছিল শুভেন্দু অধিকারী। ওরা কি বলছে না বলছে কিছু, কি বলছে না বলছে কিছু না। মমতা ব্যানার্জির মানে মমতা ব্যানার্জি যতদিন চিফ মিনিস্টার আছেন কোথাও কেউ বঞ্চিত হয়নি। ওনাদের বলুন, আগে বঞ্চনা করছে কেন্দ্রীয় সরকার প্রায় 2 লক্ষ কোটি টাকা, যেটা ন্যায্য পাওনা বাংলার মানুষের, সেইটা দিচ্ছে না। সুতরাং সেইটাকে আগে করতে বলো। ন্যায় বিচার একতরফা হয় না। বাংলার মানুষকে বঞ্চনা করেছে প্রায় 2 লক্ষ কোটি টাকা। সেই টাকা আনাক, তাদের যারা পিতামহরা বসে আছেন দিল্লিতে তাদের কাছে আর্জি করুক। এরাই তো এখান থেকে উস্কানি দিয়ে পেছন দিক দিয়ে আমাদের সামনাসামনি লড়তে পারে না, বাংলার মানুষকে সাফার করছে। 100 দিনের গরিব মানুষ, তাদের সাফার হচ্ছে, যাদের বাড়ি তাদের সাফার হচ্ছে। যদিও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাদের দিচ্ছেন, কিন্তু এটা কেন্দ্রের বঞ্চনা যেটা ওরা করছে। ওরা বঞ্চনা নিজেরা করছে, আমাদের কিসের বঞ্চনা? আমরা সারা বাংলা আমাদের, এবং সারা বাংলা তৃণমূল কংগ্রেসই থাকবে। শুভেন্দু বলছে যে রাজ্য থেকে তৃণমূলকে উৎখাত করতে হবে, রাজ্যকে বাঁচানো যাবে না, এবং বলছেন পুলিশ মন্ত্রী হিসেবে নিজে কি আগে করেছে, আগে কি উনি নিজেই করতেন নাকি? উনি যতদিন তৃণমূলে ছিলেন তো সেই সময় কি উনি এই কাজটা করে, যেটা আমি বলছি না উনি বলছেন, তাহলে উনিও কি এই দলেই ছিলেন নাকি? এই কাজটা কি উনি করতেন?